দেখতে পাচ্ছেন যে হিজরা সম্প্রদায়ের সদস্যরা ব্লাড গ্রুপ নির্ণয় করছে, অর্থাৎ যারা ব্লাড গ্রুপ জানে না তারা ব্লাড গ্রুপ জানার চেষ্টা করছেন এবং তারা ছুটে এসেছেন বারডো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্লাড দেওয়ার জন্য। এবং যখনই তারা শুনতে পেলেন যে গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের ব্লাড লাগবে, এটি শোনা মাত্র তারা চলে এসেছেন। যদিও গতকাল পর্যন্ত তারা জানতেন না এমনকি তারা বলেছেন, এবং রাত্রিবেলা জানতে পেরেছেন। জানার পরে আজ সকালে তারা শহীদ মিনারে জড়ো হয়ে এই মুহূর্তে তারা বারডো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, ব্লাড গ্রুপ নির্ণয় করছে বাদল, সেখানে তারা রয়েছেন এবং যারা তাদের মধ্যে ব্লাড গ্রুপ জানে না তারা ব্লাড গ্রুপ জানার চেষ্টা করছেন এবং তাদের তালিকা দিচ্ছেন যে কার যদি ব্লাড প্রয়োজন হয় তাতে তখন তাদের ব্লাড গ্রুপ নাম তথ্য দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে তারা রয়েছে। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি এবং দেখেছি কয়েক শত সদস্য তারা এখানে এসেছেন এবং তারা যেমন বলছেন তারা 200 সদস্য এখানে রয়েছেন এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন সংকটে তারা পাশে এসেছেন এমনটি আমাদেরকে বলছিলেন। যেমন বঙ্গবাজার অগ্নিকাণ্ড, বন্যার্তদের সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে সমস্যায় তারা এগিয়ে একটু কথা বলবো বা কথা বলতে চাই। এখানে তারা রয়েছেন। সবাই আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরও আল্লাহ। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আজকে এখানে আসার কারণটা কি বলবেন? জি ভাই বলেন। আজকে এখানে আসার উদ্দেশ্য একটাই, রক্তের প্রয়োজন। যারা কালকে বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুলের মাঝে, অনেকে রক্তের প্রয়োজন। আমরা গ্রুপে দেখছি, ফেসবুকে দেখছি। তো আমরা আসছি এখানে মূলত আমাদের কারোর সাথে রক্তের সাথে যদি কারো ম্যাচিং হয়, আমরা মূলত আসা এখানে আমাদের রক্তের দ্বারা যদি আমরা কাউকে বাঁচাতে পারি, আমাদের রক্তের ধারা যদি আমরা কাউকে বাঁচাতে পারি, মূল উদ্দেশ্য এখানে এটার জন্যই আসা, আর কোনো জন্যই না। যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, আমাদের এখানে রক্তের গ্রুপ নিচ্ছে, নাম নিচ্ছে, ঠিকানা নিচ্ছে। যদি কারো রক্তের সাথে ম্যাচিং হয় তাহলে আমরা রক্ত দিব। এছাড়া আমাদের আর কিছু করণীয় না। যদি আমাদেরকে দেয়, সহযোগিতা করে, যদি আমাদের রক্ত কেউ নেয় তাহলে আমরা রক্ত দিতে পারবো। কারণ আমরা এখানে জোরের কিছু নাই ভাইয়া, এটার জন্যই আমরা মূলত আসি। আমরা এখানে প্রায় 300 থেকে 400 লোক এসেছি। আমরা আসছি বনানী করাল থেকে আসছি, মহাখালী থেকে আসছি, মগবাজার থেকে আসছি, তারপরে মনে হয় আশেপাশ থেকে আসা হয়েছে, তারপরে যেমন পুরান ঢাকা থেকে মনে আসা হয়েছে, তারপরে যাত্রাবাড়ি ধলপুর থেকে মনে আসা হয়েছে, যত কিছু কিছু মানুষ ওদিক থেকে আসা হয়েছে। বিশেষ করে আমরা মহাখালী এবং মগবাজার থেকে প্রায় 200-300 লোক আসছি। ব্লাড দিছে কিনা আমি এখন শিওর বলতে পারবো না। ওখানে এক ম্যাডাম ব্লাড নেওয়ার জন্য নাম লিখতেছে এবং আমার নামও একজন নিয়েছে, আমার ঠিকানা নিয়েছে, মোবাইল নাম্বার নিয়েছে। যদি আমাকে ডাকে, এখন বললেই তো আর ব্লাড নেওয়া যাবে না। তাদের একটা সিস্টেম আছে, এখানে একটা মেডিকেলের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী ওনারা রক্ত নেবে। আপনাদের দেখা যায় বিভিন্ন সমস্যার সময় আপনারা এগিয়ে আসেন, কিন্তু আপনাদের সমস্যা কেউ এগিয়ে আসে না এমন কোনো কথা না। আসে, হয়তো 10 জন আসে না, 5 জন আসে, 5 জন আসে না, 2 জন আসে। আমরা যেহেতু মানুষ, ভালো মন্দ সব
কিছু মিলিয়ে, যেমন আমরা ভালো আছি, আমাদের সাথেও খারাপ আছে, 5টা পাবলিক খারাপ আছে, 5টা মানুষ। আমার কথা হয়েছে 5টা পাবলিকের মধ্যে যেমন 5টা পাবলিক খারাপ, 5টা হিজড়াদের মধ্যে 5টা হিজড়া খারাপ। একজনকে দিয়ে যেন 10 জনকে বিচার না করে, সবার ক্ষেত্রে একটা নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার বা হিজড়া একজন মানুষকে দিয়ে যেন 10 জনকে বিচার না করে। আমার কথা একটা মানুষ ভালো করবে এর জন্য যে 10 জন ভালো করবে এমন কোনো কথা না, একটা মানুষ খারাপ করবে এর জন্য যে 10 জন খারাপ করবে এমন কোনো কথা না। আমার কথা হয়েছে আমরা যদি রক্ত দিয়ে কাউকে সহযোগিতা করতে পারি, আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করব, অনেক গর্বিত মনে করব যে আমরা কারো পাশে দাঁড়াইতে পারছি, কারো সন্তানের পাশে, কারো ভাইয়ের পাশে, কারো মার পাশে, কারো ভাইয়ের কাছে, কারো বোনের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু শুনতে চাই যে গতকালকে যখন এই ঘটনাটি শুনলেন তখন আসলে কেমন মানে নাড়া দিয়েছিল আপনাদের? আমরা গতকাল যদি এই ঘটনা শুনেছি আমাদের হৃদয়ে অনেক কান্না জড়িত হয়েছে। আমরা মনে করছি যে আমাদের ভাই, ভাতিজি বা ভাগিনী এরকম মনে করে আমাদের অনেক বেদনা হয়েছে মুখের ভিতরে। সেজন্যই আমরা সেখান থেকে ভালোবেসে এখানে এসেছি যে আমরা যদি সামান্যটুকু উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। সেজন্য এসে যদি কোনো রক্ত প্রয়োজন হয় নিতে পারবো। এই জন্য আমরা এখানে অপেক্ষমান আছি যে কোন গ্রুপে কি রক্ত প্রয়োজন হয় সেটা দেওয়ার জন্য। আমি এসেছি মরক বাজার থেকে। দর্শক, তারা যেমনটি বলছেন এবং আপনারা শুনলেন, যখন গতকালকে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং এটি তারা শোনার পরে তাদের হৃদয় নাড়া দেয় এবং এরপরে আজকে তারা দল বেঁধে ছুটে এসেছেন ব্লাড দেওয়ার জন্য। এখানে তারা যেমনটি বলছেন যে কয়েক শত মানুষ এখানে রয়েছেন এবং তারা ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তারা নিজেদের নাম তথ্য দিয়েছেন, যদি তাদের ডাকে তাহলে তারা ব্লাড দিবেন এবং সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং আমরা দেখেছি যে সকালে তারা শহীদ মিনারে জড়ো হন, জড়ো হওয়ার পরে সেখান থেকে তারা দল বেঁধে এখানে চলে আসেন এবং এখানে তারা অপেক্ষমান রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে 27 জন মারা গেছে এবং 78 জন বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছে। আপু একটু যদি তারপরে বন্যার মধ্যে ত্রাণ দিছি, করোনার মধ্যে ত্রাণ দিছি, তারপরে হচ্ছিল যে ছাত্র আন্দোলনে আমরা তাদের সাথে ছিলাম, পানি দিছি, ট্রাফিকের কাজ করছি। যাই হোক, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের মনোবলে যতটুকু শক্তি ছিল আমরা তাদেরকে সাহায্য করছি। আজকে রক্ত দেওয়ার জন্য আমরা আসছিলাম। এরপরেও আমি মানুষ, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, আমি পিছিয়ে পড়া একজন মানুষ, আমি সেটা জানতে চাই না। আমি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইতে চাইছি, এইটাই আমার বড় পরিচয়। আচ্ছা, এখন যদি এরকম ডোনেশন এখানে বলতে হয়, আপনারা কি দিতে প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন যে বলেন, কারণ আমরা তো জুনিয়র, আমাদের আরো সিনিয়র পার্সন আছে। জাস্ট আমরা রাত্রের মধ্যে যখন চিন্তা করছি যে রক্তের প্রয়োজন, শুধু আমরা সেই প্রয়োজনের কথা শুনে আসছি, কিন্তু এর বড় কোনো যদি প্রয়োজন মনে হয়, আমাদের যে সিনিয়র পার্সন আছে, আমার গুরু, নান গুরু, এদের সাথে মিলাই আমরা সমগ্র বাংলাদেশ থেকে আমরা তাদেরকে সাহায্য করি। আচ্ছা, আপনি এইভাবে বলেন যে এইখানে যদি কোনো ডোনেশন আপনি এভাবে বলেন, তাহলে বলেন যে এখানে যদি কোনো রকমের ডোনেশন লাগে আমরা না, আমাদের যদি এখন এই প্রয়োজন মানে প্রয়োজনে যদি কোনো ডোনেশন প্রয়োজন মনে হয়, তাহলে আমরা বিবেক বিবেচনা করে আমাদের মধ্যে আমরা তার নির্ধারিত কিছু দিতে পারবো না। আমাদের প্রয়োজন যতটুকু বা আমরা যতটুকু পারি সামর্থ্য হয় অতটুকু দিব। বসেছিলাম জাতীয় বারো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে যেমন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, পাশাপাশি অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা করার জন্য। ঠিক একই সময়ে আমরা যেমন দেখতে পাচ্ছি হিজড়া সম্প্রদায়ের যারা রয়েছে তারা ছুটে এসেছেন যদি ব্লাড প্রয়োজন হয় সেই ব্লাড দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে একটি
স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাদনের কাছে তারা নাম, তথ্য, ব্লাড গ্রুপ দিয়েছেন এবং অনেকে ব্লাড গ্রুপ নির্ণয় করেছেন যারা ব্লাড গ্রুপ জানেন না। তো দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি।